আর কবে গান এবং তার সম্মান, নাকি অন্য কিছু, নাকি যজ্ঞের সম্মানকে সম্মানিত করাই মূল উদ্দেশ্য পদ্ম সম্মানের? সেই প্রশ্ন আরও একবার কিন্তু উঠল যখন অরিজিৎ সিং তার মতন একজন গায়ক, তাকে পদ্ম সম্মানে সম্মানিত করার ডিসিশন নিল কেন্দ্রীয় সরকার। এবং তার পরবর্তীতে যে বিতর্ক আবার দানা বাঁধল যে আর কবে গান, তার প্রাইজ স্বরূপ কি পদ্ম সম্মান, সেই নিয়ে আজকের প্রতিবেদন। নমস্কার, দেখছেন টক টু বাংলা, আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো তা কিন্তু অবশ্যই সঙ্গীত প্রেমীদের জন্য অত্যন্ত আনন্দের খবর, কারণ তাদের প্রিয় গায়ক অরিজিৎ সিং তিনি কিন্তু এবার পদ্ম সম্মানে সম্মানিত হতে যাচ্ছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেতে চলেছেন অরিজিৎ সিং, তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে। এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু আরও অরিজিৎ সিং ছাড়াও আরও 8 জন, অর্থাৎ মোট 9 জন কিন্তু এবারে 2025 সালের পদ্ম সম্মানে সম্মানিত হবেন বলে আমরা এই মুহূর্তে জানতে পারছি। এবং তার মধ্যে কিন্তু অবশ্যই জনপ্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মমতা শঙ্কর থেকে শুরু করে কার্তিক মহারাজের মতন মানুষরাও রয়েছেন। এবং সেইখানেই কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং সেই বিতর্কের খবরে আমরা আসবো পরেই। কিন্তু অরিজিৎ সিং কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এত কম বয়সে এই পদ্ম সম্মানে সম্মানিত হওয়ার মতন যারা যারা এখনো পর্যন্ত রয়েছেন, কৈলাশ খের থেকে অন্যান্য যে গায়করা রয়েছেন, সানু নিগম এবং অন্যান্য বহু গায়ক কিন্তু পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন বলিউড থেকে। কিন্তু এই বয়সে, এত কম বয়সে কিন্তু অরিজিৎ সিং এর মতন বয়সে কিন্তু এখনো পর্যন্ত খুব বিরল এই যে একটা পদ্ম সম্মানে সম্মানিত হওয়ার মতন ঘটনা, এবং সেটা আমাদের কাছে অবশ্যই গর্বের। অরিজিৎ সিং অবশ্যই একজন যোগ্য প্রার্থী এই সম্মানে সম্মানিত হওয়ার জন্য, সেটা কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে আর প্রশ্ন চিহ্নের মুখে ফেলবে না। এবং সেই জায়গা থেকে একটা বিতর্ক বিভিন্ন সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এই খবরটা যখন থেকেই ভাইরাল হতে শুরু করেছে যে তাদের প্রিয় গায়ক অরিজিৎ সিং অ্যাওয়ার্ড পেতে চলেছেন, পদ্ম সম্মানে সম্মানিত হতে চলেছেন। এবং তারপর থেকে যে বিতর্কটা, সেটা কিন্তু আবারও একটা উস্কে দিচ্ছে যে অ্যান্টি গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্যের পশ্চিমবঙ্গের যে অরিজিৎ সিং, যে রাজ্যের তিনি সন্তান, সেই রাজ্যের যে গভর্নমেন্ট তার বিরোধিতা করেছিলেন এই আরজিকর মুভমেন্টের সময়। তাই জন্যই কি একটা প্রাইজ কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে অরিজিৎ সিংকে। তার কারণ 2024 সালের শেষ ভাগটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা বেকায়দায় পড়তে হয়েছিল পশ্চিমবঙ্গের সরকারকে এই আরজিকর মুভমেন্টে। আপনাদের মনে থাকবে সেই আবহে একদম ভস্যে ঘি ঢালার মতন কিন্তু একটা গান ভাইরাল হয়েছিল, যেটা কিন্তু বেঁধেছিলেন অরিজিৎ সিং। এবং সেই গানটা কিন্তু প্রতিবাদীদের আরও অনেকটা উস্কে দিয়েছিল, প্রতিবাদীদের আরও অনেকটা চাঙ্গা করেছিল। এবং প্রত্যেকটা প্রতিবাদ মঞ্চ থেকে, প্রতিবাদ সভা, জনসভা, জনস্রোত, সবাইকে আমরা গাইতে শুনেছিলাম একদম অরিজিৎ সিং এর যে গানটি ভাইরাল হয়েছিল। এবং সেই গানের সূত্র ধরেই কিন্তু আবারও বিতর্ক এই পদ্ম সম্মান পাওয়ার পরে অরিজিৎ সিং, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই বয়সে অরিজিৎ সিংকে যে পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে, সেটা কি কোথাও তৃণমূল সরকারের বিরোধিতা করা, কিংবা তৃণমূল সরকারের এই যে আরজিকর প্রসঙ্গ তার বিরোধিতা করা, তার একটা প্রাইজ স্বরূপ তাকে কি পদ্ম সম্মান দেওয়া হচ্ছে? এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি, সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এবং তার সঙ্গে আরেকটা যেটা, অবশ্যই কার্তিক মহারাজের নাম উঠে আসছে। কার্তিক মহারাজ আমরা জানি যে বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু মুখ খুলেছিলেন, এবং এই যে পশ্চিমবঙ্গের সরকারকে তিনি কিন্তু বারংবার দায়ীও করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্নভাবে কিন্তু তিনি পশ্চিমবঙ্গের সরকারকে কর্নার করারও চেষ্টা করেছিলেন তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ ইস্যু নিয়ে। সুতরাং এই যে দুজন ব্যক্তিত্ব, ঠিক এই ঘটনাগুলো ঘটার ঠিক পরের বছরই, অর্থাৎ 2024-এর শেষ ভাগে এই ঘটনাগুলো ঘটেছিল, যে ঘটনার কথা বললাম আমরা, আরজিকর ঘটনা কিংবা বাংলাদেশের ঘটনা। এবং তার পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারকে যারা কর্নার করেছিলেন কোনো না কোনো পদ্ধতিতে, তাদেরকে কি কোথাও প্রাইজ হিসাবে এই পদ্ম সম্মান দিচ্ছে বিজেপি সরকার? সেই প্রশ্ন যখন উঠছে, আমরা কিন্তু অবশ্যই সেই প্রশ্নের দিকে নজর রাখবো। এবং এই নিয়ে যারা সম্মান পাচ্ছেন তাদের কোনো প্রতিক্রিয়া ইতিমধ্যেই আসছে কিনা, সেদিকেও আমরা নজর রাখবো, জানাতে থাকবো আপনাদের সেই খবর। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমরা অবশ্যই গর্বিত, আমরা অবশ্যই সম্মানিত অরিজিৎ সিং এর এবং কার্তিক মহারাজের।
এবং বাদবাকি পদ্ম সম্মান প্রাপকদের জন্য অবশ্যই আমরা গর্বিত। টক টু বাংলার পক্ষ থেকে আমরা অবশ্যই সম্মানিত। আমাদের পশ্চিমবঙ্গের যে 9 জন মহারথী এই সম্মানে সম্মানিত হচ্ছেন, তাদের সম্মানে আমরা অবশ্যই গর্বিত। আমরা অবশ্যই নজর রাখবো তারা এই বিতর্কের মাঝখানে কোনো কথা কোনোভাবে বলছেন কিনা, এবং তৃণমূল সরকারের কোনো মুখপাত্র কোনো ধরনের কোনো পোস্ট করছেন কিনা অরিজিৎ সিং এর এই যে পদ্ম সম্মান পাওয়া নিয়ে, এবং সেই সমস্ত খবর আপনাদের জানাতে থাকবো। দেখতে থাকুন টক টু বাংলা। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে অরিজিৎ সিংকে কিংবা কার্তিক মহারাজকে এই যে পদ্ম সম্মান দেওয়া, 2025 সালের শুরুতেই এই যে পদ্ম সম্মান অরিজিৎ সিং এর নাম ঘোষণা করা এবং কার্তিক মহারাজের নাম ঘোষণা করা এবং তার সঙ্গে বাদবাকিদেরও নাম ঘোষণা করা, সেই ক্ষেত্রে কি কোনোভাবে পলিটিক্স কাজ করছে নাকি শুধুই একদম ট্যালেন্টকে খুঁজে তাকে যোগ্য সম্মানে সম্মানিত করা, সেটাই বিজেপি সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে।